গতকাল রাতে আকাশে একটু বৃষ্টি হয়েছিল, একটু একটু মেঘ ছিল, ঠান্ডা বাতাস। খুব যে বৃষ্টি হয়েছে তা না, তবে পরিবেশটা, ওয়েদারটা কিছুটা ঠান্ডা ছিল। তো গতকাল দুপুরে রান্না করা হয়েছিল প্যারেন্টস মুরগি, মানে কক মুরগি যেটাকে বলে। একটু শক্ত ধরনের হয় মুরগিগুলো, অনেকটা গরুর মাংসের মতো হয়। বেশ খানিকটা সময় নিয়ে এগুলোকে কুক করতে হয়, রান্না করতে হয়, না হলে প্রপারলি সেদ্ধ হয় না। অনেক শক্ত, প্রচুর শক্ত বলতে গেলে। তো এই মুরগিগুলো আমার কাছে খেতে ভালো লাগে, কারণ দেশি মুরগির মতো কিছুটা ফিল পাওয়া যায়, কারণ কিছুটা শক্ত থাকে। যদিও আমার দাঁতে সমস্যা আছে, খুব টেনে টুনে শক্ত জিনিস খাওয়া আমার পক্ষে ঠিক না, আমি পারিও না। তারপরেও আমার কাছে ব্রয়লার মুরগি খুব একটা ভালো লাগে না। আমার দেখা গেছে এই ধরনের শক্ত কোনো মাংস হলে পারি না পারি, তারপরেও আমি ভেতর থেকে সেই জিনিসটা তৃপ্তি পাই। মাংসের স্বাদ বলে যেই ব্যাপারটা আছে, এই স্বাদের ব্যাপারটা যদি বলি, মুরগির মধ্যে যদি একটু চর্বি থাকে তাহলে আমার কাছে সেটা খেতে ভালো লাগে। তো এই মুরগির ভেতরে আবার একটু স্পেশাল চর্বি থাকে আলাদাভাবে। সেই চর্বির জন্য এই মুরগি দিয়ে গ্রেভিটা ভালো হয়, ঝোলগুলো ঘন হয়, আঠালো হয়, থিকনেস ভালো থাকে। তো এই মুরগি আমি দুপুরে করেছিল ভাতের সঙ্গে, আমার খুব একটা ভালো লাগেনি। এবং আমি বলেছিলাম গত ভিডিওতে, দুপুরে যখন করেছে আমার কাছে মনে হয়েছে যে প্রপারলি সেদ্ধ হয়নি। তো যে কোনোভাবেই হোক, হয়তো বা আমার কথা শুনেছে, বা আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেভাবেই হোক, কাকতালীয়ভাবে রাতেবেলা পরিবেশটা, ওয়েদারটা ঠান্ডা ছিল। তো রাতেবেলা আমি চাইছিলাম যে পোলাও হতো, পোলাও হলে ভালো হতো, কারণ আজও পর্যন্ত এই মুরগি যতবার রান্না করেছে বাসায় কখনো পোলাও করেনি। তো কালকে রাতে যাই হোক, পোলাও চাল দিয়েই খিচুড়ি করেছে। তো মাংসের কোয়ালিটিটা রাত্রেবেলা আসলে ভালো হয়েছিল, কারণ দুপুরে বলেছিলাম যে দ্রুত রান্না করতে গিয়ে লাঞ্চে অনেক দেরি হয়ে গেছে। এমনিতেও ছিল না কারেন্ট, তার মধ্যে ইলেকট্রিসিটি ছিল না, সেই জন্য গ্যাসে, তারা তো চায় আবার গ্যাসে রান্না না করে ইলেকট্রিক চুলায় রান্না করতে। তো পরবর্তীতে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য হয়তো বা পোলাও বা খিচুড়ি কিছু করতে পারেনি। রাত্রেবেলা যখন খিচুড়ি করেছে, এবং আল্লাহর কি ইচ্ছা পরিবেশটা ঠান্ডা ছিল, এই জন্য রক্ষা। যদি পরিবেশ ঠান্ডা না থাকতো তাহলে এই খিচুড়ি খাওয়ার পরে অবস্থা খারাপ হয়ে যেত, ঠিকমতো খেতেই পারতাম না। তো রাত্রের ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি না হলেও একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। এই খিচুড়ির সঙ্গে এই মুরগিটা খেতে বেশ ভালো লেগেছিল, এবং পরবর্তীতে রান্নাটাও বেটার হয়েছিল কিছুটা। এরপরে সরাসরি আজকে দুপুরের লাঞ্চের ব্যাপারটা হচ্ছে, আজকে রান্নাতে অনেক দেরি হয়ে গেছে। এটা বলতে গেলে আজকে না, এটা আমাদের বাসায় প্রতিদিনের একটা কমন ইস্যু, তারপরও আর কি এইভাবেই বলা, মানে মুখ দিয়ে চলে আসে। আসলে এই জিনিসগুলো কারো সঙ্গেই তো রেগুলারলি হয় না, আমাদের সঙ্গে যে রেগুলার হয় এটা আমারও মনে থাকে না অনেক সময়। তো আসলে রান্না দেরি হওয়ার কোনো কারণ নাই স্পেসিফিক, এটা ইচ্ছাকৃতভাবেই হয়। এটা ঢিলা ঢালাভাবে খামখেয়ালি করে, ইচ্ছা করে দেরি করতে করতে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এত দেরি করে ফেলে, এত বেশি পার্টিতে মগ্ন থাকে তারা দুজন মিলে, যে রান্না বসাতেই বেজে যায় প্রায় দুপুর 2টার মতো। তো এমনিতেও দেরি করে ওই মহিলা, হাজব্যান্ড বাসায় না থাকলে, আর হাজব্যান্ড থাকলে তো কোনো কথাই নেই, সেদিন তো এক্সট্রা ড্রামা করতে করতে জীবন শেষ। তো আজকে তুলনামূলক যে কোনো কারণেই হোক, ছুটির দিন ছিল শনিবার, সেই কারণেই কিনা জানি না আজকে মোটামুটি খাওয়ার মতো কিছু করেছে। যদিও আইটেম 2টা আমার জন্যই, ডাল টাল কিছুই করেনি। শুরুতে গিয়ে দেখছি একটা শাক দিয়ে আব্বু ভাত খাচ্ছে। আব্বুকে আমি যথারীতি জিজ্ঞেস করলাম এটা কী শাক। আজকে মানে সরাসরি সোজাসুজি উত্তর দিয়েছে, সাধারণত দেয় না। তো বললো যে পুঁই শাক। তো পুঁই শাকটা আমি আবার খাই, আমি হাতে গোনা কিছু শাক আছে যেগুলো খাই, তার মধ্যে পুঁই শাক একটা। লাল শাক খাই, পুঁই শাক খাই, তারপরে ডাঁটা শাক খাই, তারপরে পাঁচমিশালি একটা শাক আছে, পাঁচমিশালি ওই ধরনের কিছু শাক আছে, এমন হাতে গোনা কিছু কিছু শাক আমি খাই। তারপরে ওই মহিলা যেই শাকগুলো করে, মানে ওদের পছন্দের যেগুলো আগে আমাদের বাসায় কখনো করেনি, পালং শাক, তারপরে কলমি শাক, এই ধরনের কিছু শাক মাঝে মাঝে করে, ওগুলো আমি খাই না।
এবং মাছের মধ্যে আমি মাছের ভেতরে একটা সময় ছিল যখন আমার প্রাইম টাইম ছিল। প্রাইম টাইম বলতে বোঝা যাচ্ছে যখন আমার মা ছিল এবং আমাদের ফ্যামিলিগতভাবে তো আমরা কখনো অসচ্ছল ছিলাম না, আমরা সবসময় সচ্ছল। এখন যেটা চলছে এটা হচ্ছে একটা কৃত্রিম একটা কি বলে ক্রাইসিস তৈরি করা হয়েছে, ওই জন্য আমার একটু স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে। তো যেভাবেই হোক এখন যে খাবার দাবার, এখন আমি বিপদে পড়ে অনেক কিছুই মানে অ্যাডজাস্ট করে নিয়েছি, অনেক কিছুই মানিয়ে নিয়েছি। অনেক ধরনের খাবার যেগুলো আমি নর্মালি মানে আগে খেতামই না, টাচও করতাম না, ধরতামও না, সেগুলো আজকাল খেতে হচ্ছে এবং অনেকটাই সাকসেসফুল, অনেকটাই শিখেও গেছি। যেমন আগে একটা সময় আমি এই শিং মাছটাই খেতাম, এটাও কিন্তু শিং মাছ। তো হাতে গোনা কিছু মাছ খেতাম, এর মধ্যে মাছগুলো ছিল শিং মাছ, বাইম মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে ছোট পুঁটি মাছ, রুই মাছ এবং বেশিরভাগ দেখা যায় আমার জন্য 12 মাসই বলতে গেলে রুই মাছটাই আমার জন্য রাখতে হয়, কারণ হাতে গোনা কিছু মাছ আমি খাই না। স্পেশালি যেগুলো একেবারে কমন, যেগুলো মানুষ খরচ বাঁচানোর জন্য খায় বা সাশ্রয় করার জন্য যে মাছগুলো খায় বা একেবারে লো টু আপার ক্লাস পর্যন্ত যে জিনিসগুলো খুব ভালো চলে মিডল ক্লাসদের জন্য বেশিরভাগ, যেমন পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ, এই ধরনের মাছগুলো আমি খাই না, খেতে পারি না। হ্যাঁ, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি তেলাপিয়াটা খেতে পারি, তার পেছনেও কিছু কন্ডিশন আছে, রান্নার একটা আলাদা স্টাইল আছে, যেই কারণে আমি সবার হাতে রান্নাটাই খেতে পারি না। আর পাঙ্গাস মাছ আমি টোটালি খাই না। তবে আমার যতটুকু মনে পড়ে, আমার যখন প্রাইম টাইম ছিল মানে আমাদের ফ্যামিলির মানে আমার মা যখন বেঁচে ছিল তখন আমি পাঙ্গাস মাছও খেয়েছি। সেটা ওই পাঙ্গাস না, সেটা হচ্ছে নদীর পাঙ্গাস, অনেক বড় সেটা এবং সেটা টেস্টও আলাদা, ওটার দামও অনেক বেশি। তো ওই পাঙ্গাস তো নর্মালি সচরাচর সবাই খায় না বা সবসময় অ্যাভেলেবল থাকে না, বাসা বাড়িতে সবসময় তো ওই পাঙ্গাসটা আনা হয় না। নর্মালি যে পাঙ্গাস মাছটা আনে ওই পাঙ্গাস আমি কোনোভাবেই খেতে পারি না। হ্যাঁ, তারপরেও আমি একটা এক্সপেরিমেন্ট করতে পারি, একটা টেস্ট করতে পারি, রিসার্চ করতে পারি, যদি আমি রান্নাটা নিজে করি অথবা সেরকম বিশ্বস্ত ভালো কোনো হাতে রান্না হয় তাহলে হয়তো বা কখনো চেষ্টা করে দেখতে পারি। তার জন্য আলাদা কিছু রুলস আছে, কারণ খাবার দাবারের বিষয়ে আমি অনেক বেশি খুঁতখুঁতে, যা তা যেভাবে খুশি দিলে আমি খেতে পারি না। যেমন তেলাপিয়া মাছ আমি বলেছি খেতে পারি, সেটা কিছু আলাদা কন্ডিশন আছে, তার জন্য এটাকে তীব্রভাবে কড়া করকরে করে ভাজতে হবে, তারপরে সেটাকে ভুনা ভুনা করতে হবে। এখন বাসায় যদি আমি বলি একদিন দেখা গেল খাই, আমি যদি বলি যে হ্যাঁ এখন থেকে এটা আমি খাবো, তাহলে আমি পড়তে পারি বিপদে। এর পেছনে কারণ হচ্ছে যে একদিন আমি বললাম যে আমি এটা খাবো, তো যেহেতু বলে দিয়েছি যে আমি খাবো, তারপর যদি আমার জন্য সেটা রান্না করে, আমি যদি হঠাৎ করে গিয়ে দেখি যে এটা না ভেজে কাঁচকলা দিয়ে রান্না করে ফেলেছে, তখন কিন্তু আমি পড়বো বিপদে। কারণ আমি আগে বলেছি আমি খাবো, গিয়ে যদি তারপরে এই অবস্থা দেখি, তারপর যদি বলি যে না এখন আমি খাবো না, এই জন্য আমি একটা বিপদে পড়তে পারি। হুট করে একটা মানুষকেও বিপদে ফেলা দরকার নেই। তাছাড়া তারা যেভাবে পারে, যেভাবে রান্না করে, আমি তো সেইভাবে খাবো না। তাই আমি এটা রিস্ক না নিয়ে আগে থেকেই বলে দিই যে আমি তেলাপিয়া মাছ খাই না। কিন্তু যেই সিচুয়েশনে বা যেই কন্ডিশনে আমি এটাকে খাবো, সেটা তারা কখনো করতে পারে না, বা যদি করেও সেটা হচ্ছে 10 বারের মধ্যে একবার করে, বেশিরভাগ সময় এইভাবে করে না। এখন তেলাপিয়া মাছের যদি চামড়া ভেসে থাকে, না ভেজে রান্না করে, আমার কাছে কেমন যেন সাপের মতো লাগে, আমি ওটা দেখলে ঘৃণা করে খেতে পারবো না, তাই আমি কখনো বলি না। তাই আমার জন্য বাসায় যদি মাছ দিতে হয়, বেশিরভাগ সময় শিং মাছ, বাইং মাছ, পুঁটি মাছ, রুই মাছ, রুইয়ের বাচ্চা বা মৃগেল মাছ বা রুই পরিবারের কোনো মাছ, এই জাতীয় মাছ হলে আমার জন্য মাছের ব্যবস্থাটা রাখে। আর যদি আমার সুবিধা মতো মাছ না থাকে বোঝে, তাহলে সেদিন আমার জন্য সরাসরি শুধু ডিম ভাজি অথবা ডিম ভুনা করে দেয়। কারণ ওই যে আগেই বলেছি যে হাতে গোনা কয়েকটা মাছ আমি খাই, ইদানিং আমি খাওয়া শিখছি কিছু কিছু। তারপরেও বলতে গেলে মানে মাছের পরিবারে যতগুলো আছে সংখ্যা, তার মধ্যে কিছু মাছ আমি বলা যায় যে আমি খাই। বলতে গেলে এখনও বলতে হবে যে বেশিরভাগ মাছ আমি খাই না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার কাছে সকালের কিছু রুটি ছিল, আমি বিড়ালকে সকালে রুটি খাইয়েছি। আমি সকালে নাস্তা পুরোটা শেষ করতে পারি না, ওদের সঙ্গে শেয়ার করি। তারপরেও কিছু রুটি বেঁচে ছিল, যেহেতু আমাদের বাসায় খুবই স্পেশাল নাস্তা, ওই রুটি এমনিতেও শেষ করা যায় না, খাওয়া যায় না।
তাই আমি বিড়ালের সঙ্গে শেয়ার করি, সবসময় বলি কথাটা। তো কিছু রুটি বেঁচে ছিল, সেখান থেকে আমি দুপুরবেলা খাওয়া শেষ করে এসে মাছের কাঁটা টাটা দিয়েছি, সেখান থেকে কিছু রুটি আমি ফেলে দিলাম বাইরে ওদেরকে খাওয়ার জন্য। ওদিক দিয়ে আমার বাবাও খাওয়া শেষ করে তার জমানো কিছু কাঁটা একসাথে করে রেখে দেয় বিড়ালকে দেওয়ার জন্য। আমি একটু বাইরে বের হয়ে দেখছি যে কোনো বৃষ্টির আলামত আছে কি না। আকাশে একটু একটু মেঘলা দেখা যাচ্ছে, কিন্তু মনে হয় না বৃষ্টি হবে। বৃষ্টিটা হলে আমার জন্য খুব ভালো হয়, কারণ আমি গরম সহ্য করতে পারি না একদমই। ওদিক দিয়ে আব্বু খাওয়া শেষ করে আসছে, তার জমানো মাছের কাঁটা টাটা এগুলো বিভিন্ন কিছু বাইরে ফেলবে বিড়ালের জন্য। একটা সময় আমাদের ঘরের ভেতরে বিড়ালের জন্য প্লেট ছিল, কিন্তু এখন ওই মহিলা এসে এগুলো সব কিছু বাদ করে দিয়েছে। ওই নোংরা মহিলার জন্য এখন আমরা এগুলো করতে পারি না, ঘ্যানর ঘ্যানর করে পেঁচাল পারে, এই জন্য এখন বাইরেই বিড়ালকে সব কিছু দেওয়া হয়।